Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. কত পাপি তোরে গেল আমি জিও ভাগা আছি পড়ে এত করে ডাকি দিলে না তো সারা এত করে ডাকে দিলে না গো সারা কোন অপরাধে বল দয়া কৃষ্ণ নামে পাপি তোরে গেল আমি জিও বাগা আছি পড়ে আছি পড়ে আছি পড়ে এই তো বড় সাথে এসে গেছি প্রস্তুতি কেমন মেঘ করেছে খুব মেঘ ঝড় উঠেছে কোথায় ইতো বাবার বারুদেব এই মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু করো ওই শ্মশানে তাই তো যাদের ছয় পুত্র ফেলে তারা সব পালিয়ে গিয়েছে এই মুহূর্তে আমি তাদের প্রাণ ওরে কঙ্কাল সরলা বেশে নামে দিকে দিকে গো কঙ্কাল সরলা বেশে নামে দিকে দিকে গো কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো আরে মস্তকের বিশ্ব তাকর গলা ধরে যায় কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো আরে গলা ধরে বিশ্ব তাকর বুকে চলে যায় কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো আরে বুকে বিশ্ব তাকর নাভি চলে যায় কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো আরে নাভি চলে বিশ্ব তাকর পেটে চলে যায় কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো আরে হাতে চলে বিশ্ব তাকর পায়ের গাড়ে যায় কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো আরে পায়ে গাড়ে বিশ্ব তাকর পায়ের উড়ে যায় কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো আরে মামুন সত্যি পাজা কো বাঁচিয়া গেল গো কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো আরে শঙ্খ বাজাও মায়েরা তাড়া উলু ধলি গো কঙ্কাল সরলার বেশে নামে দিকে দিকে গো কঙ্কাল সরলার তাই তো যাদের ছয় পুত্রকে এই আমি অবল করে রাখলাম দাদা যমরাজ এই তো শেপ টেবিল হ্যালো মা সাহেব নামে সন্দেশিয়া নামে সন্দেশিয়া কইটা ওরা দিলাম মা যেন সর্বদা মঙ্গল করে সবাই বলো মা বিশ্বরের নাম করে একবার হরি হরি বলো একটি গান শুনতে চেয়েছি কিন্তু পরে গাইব দাদা যমরাজ বলো যাদের ছয় পুত্রকে তোমার কাছে গচ্ছিত রাখলো বেশ যখন আমার সময় হবে তোমার কাছ থেকে আবার নিয়ে যাবো দাদা বেশ তাই হবে বোন আমি এখন আসি দাদা তোদের জন্য অন্ন এনেছি বাবা তোরা খাবি আয় বাবা না বাবা খোকা তোরা কেন ডাকারে সারা দিচ্ছিস আয় না বাবা খাবি না বাবা বলো বলো হরি হরি বলে হরি তুমি এখনো কাঁদছো না কেঁদো না গো কেঁদো
কেঁদো না, ফিরে আসবি, কোনোদিন তোমায় মা বলে ডাকবি না, কোনোদিন আমায় পিতা বলে ডাকবি না, তাই বলছি কেঁদো না, কেঁদো না, আর তুমি কেঁদো না। আমার এই অপরাধী দেহ খানা নিয়ে আমি কেমন করে রাজসভার মাঝে ঘুরে বেড়াবো, তুমি বলো না, বলো না গো স্বামী। এই যে আমাদের লল্লাটে লেখা ছিল, তাই হয়ে গেছে বিধাতার লিখন, কেউ পারে না খণ্ডাতে গো, কেউ পারে না খণ্ডাতে। আমরা যে মানব, কেমন করে পারবো, কেমন করে পারবো তাদের ফিরিয়ে আনতে? মা বলার কেউ রইল না গো, আর কেউ মা বলে ডাকবে না। একটা কথা আমি তোমায় বলিস, সব যখন হারিয়ে গেছে, রাজপ্রাসাদ যখন শূন্য হয়ে গেছে, মা বলার যখন কেউ নেই, পিতা বলার যখন কেউ নেই, তাহলে কেন কাঁদছে এই শূন্য আকাশের নিচে? কেন আত্মনাদ করছে এই শূন্য আকাশের নিচে? এই শূন্য আকাশের নিচে যেতে আত্মনাদ করছো, এই আত্মনাদের দাম কেউ দেবে না গো, এই আত্মনাদের দাম তোমার কেউ দেবে না। তাই একটা কথা আমি তোমায় বলি, ওগো দয়াল হরি, আমার তুমি সবকিছু শূন্য করে দিলে প্রভু। রানী, একটা কথা আমি তোমায় বলি, আমি যে বড় মনস্থির করেছি গো, আমি যে বড় মনস্থির করেছি। কি মনস্থির জানো? আমি মনস্থির করেছি, আমি যেতে চাই, আমি যেতে চাই, আমি যেতে চাই সেই বাণিজ্য করতে। একে পুত্রের বেদনা ভুলতে পারছি না, বুকে পাশান চাপিয়ে থাকবো কেমন করে এই রাজসভা। তুমি সুখে বাণিজ্য যাত্রার কথা কেমন করে মুখে আনলে গো স্বামী? কে বলেছে? বলো না। কে বলেছে তোমার মা বলার কেউ নেই? এই রাজপ্রাসাদে পোষা পাঠক, দাড়ি প্রহরী, সবাই তোমায় মা বলে ডাকবে গো, সবাই তোমায় মা বলে ডাকবে। তাই বলছি আমি যখন মনস্থির করেছি, তুমি না বলো না গো, বিদায় দাও আমায়, আমি যাবো সেই মন। তোমার পায়ে ধুরি বিনয় করি, ও তুমি বা নিজে যে না বিনয় করি, পানি যেও না, তুমি বাড়ি যেতে গেলে প্রাণ না দে, জীবন রাখবো না। পানি যেতে গেলে প্রাণ না, জীবন রাখবো না। তুমি বাড়ি যেতে গেলে প্রাণ না দে, জীবন রাখবো না। তোমার পায়ে জানো না, বিনয় করি, আমার জীবন স্বামী, যেও না, তোমার পায়ে বিনয় করি, পানি যেও না। কেন তুমি বোঝো না? কেন তুমি বুঝতে চাইছো না? বসে খেলে রাজার রাজভাণ্ড ফুরিয়ে যায় গো। তাই বলছি আমি কেন বসে থাকবো?
আমি বসে থাকবো না, আমি যাব। আমি যখন মনস্থির করেছি আমি যাব সেই বাণিজ্য করতে, তাহলে পাড়া থেকে পঞ্চরে ডেকে তুমি আমার সপ্ততরী বরণ করে দাও গো। আমি তোমার কোনো কথা শুনবো না গো, আমি তোমার কোনো কথা শুনবো না। প্রাণনাথ, এই বিশাল রাজ্য রাখি আমার মস্তকে কেমন সুখে করিবে বাণিজ্য যাত্রা গো স্বামী। আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা অমান্য করিনি, তাই তো পাড়া হতে পঞ্চরে উঠে কেউ তুমি তরি বরণের ব্যবস্থা করবো। ক্ষণকাল কর অপেক্ষা, আমি তোমার তরি বরণের ব্যবস্থা করছি স্বামী। এই মুহূর্তে আমি করছি গো স্বামী। তোরা আয় গো আয়, ও পাড়ার পঞ্চরে গা একবার তোরা করে আয়। আয় গো আয় পঞ্চরে তোরা করে আয়। আমার প্রাণ না তো যাবে বাণিজ্য তরি বরণ করবি আয়। আমার প্রাণ না তো যাবে বাণিজ্য তরি বরণ করবি আয়। তোরা করে আয়। আয় গো আয় পঞ্চরে তোরা করে আয়। পাড়ার পঞ্চরে গান ডাকি ঘনে গান, পঞ্চরে তোদের ডাকি ঘন গান। আমার কেউ বা নিবি বরণ ডালা, কেউ মাকড়ে ডালা নিয়ে আয়। আমার কেউ বা নিবি জলের ঝাড়ি, কেউ প্রদীপ নিয়ে আয়। আয় গো আয় পঞ্চরে তোরা করে আয়। আয় গো আয় পঞ্চরে তোরা করে আয়। ওরে মা দাসীরা, তোরা আয় না মা, একটিবার বরণ করে দে না মা। রানী, এই রাজ্যের ভাড়াবার তুমি কেমন করে আমার দিয়ে যাচ্ছ গো স্বামী? রানী তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন সবাইকে সুখী রাখতে পারি গো স্বামী। আমি তোমার আশীর্বাদ করি, তোমার মনের বাসনা পূর্ণ হবে গো। তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। ওরে মা দাসী, মা বরণ হলে সংবাদটা আমার করণে পৌঁছে দিস মা। বেশ মা বেশ, আমি আসি রে মা। ওরে আরণ বারণ কুল খানি বকুল ফুলের মালা ভাগবতী বারণ করে চাঁদে সত ডিঙ্গা আরণ বারণ বামে চলে চূড়া অরণ বরণ ফুলো খানি ও ফুলের মালা ভাগবতী বরণ করে অবিয়ালে চূড়া। আর কাল ছিলিস রে ধান দুপা মাঠের বাজারে আজকাল রে এলি দুপা আজকাল রে এলি দুপা ওই না ডিঙ্গা পারনে অরণ বরণ ফুলো খানি ও ফুলের মালা ভাগবতী বরণ করে অবিয়ালে চূড়া। আর এতদিনে বারণ ডালা শিলি পারিসু পাহাড়ি আজকাল রে এলি রে আজকাল রে এলি রে ওরে পানো সুপারি অরণ বরণ ফুলো খানি ও ফুলের মালা ভাগবতী বরণ করে অবিয়ালে চূড়া। আর এতদিনে বারণ ডালা শিলি নায়কের ভাবনে আজকাল রে বরণ ডালা আজকাল রে বরণ ডালা এলি ডিঙ্গা বারণে অরণ বরণ ফুলো খানি ও
ফুলের মালা ভাগবতী পর করে আমি আলেছি আর কাল চলিছে রে আকাশ সৃষ্টি নায়ক ভাবনে আজকাল রে আকাশ সৃষ্টি আজকাল রে আকাশ সৃষ্টি এলি ডিঙ্গা বারুনে আরণ বরণ ফুলো কানি ফুলের মালা ভাগবতী পর করে আমি আলেছি আর এতদিনে ছিলি বারান্দার ওই না চাপা হারি আজকাল রে এলি রে আজকাল রে এলি রে ওই না ডিঙ্গা বারুনে আরণ বরণ ফুলো কানি ফুলের মালা ভাগবতী পর করে আমি আলেছি আর জল ঝরি বারণ করে পাবে হলে চূড়া আজকাল রে জলের ঝরি আজকাল রে জলের ঝরি এলি ডিঙ্গা বারণে আরণ বরণ ফুলো কানি ফুলের মালা ভাগবতী পর করে আমি আলেছি আর কাল ছিলিস রে তেলপতি কাশারি দোকানে আজকাল রে তেলপতি আজকাল রে তেলপতি এলি ডিঙ্গা বারণে আরণ বরণ ফুলো কানি ফুলের মালা ভাগবতী পর করে আমি আলেছি আর শঙ্খ বাজাও ও মায়েরা দাও না উলুর ধ্বনি উলুর ধ্বনি দাও মায়েরা উলুর ধ্বনি দাও মায়েরা দাও না শঙ্কর ধ্বনি আরণ বরণ ফুলো কানি ফুলের মালা ভাগবতী পর করে আমি আলেছি রানী, মহারাজ আমি জানি না আমি কবে ফিরে আসব, তাই যাওয়ার সময় আমি তোমার একটা কথা বলে যাই। এই রাজ্যের প্রজা পাঠক দাড়ি প্রহরী সবাইকে তুমি সন্তান রূপে দেখো, সন্তান রূপে তুমি স্নেহ করো। স্বামী গো, প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার কথাগুলো যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি স্বামী। আশীর্বাদ করি তোমার মনের বাসনা পূর্ণ হবে গো, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। দাড়ি মাঝিগণ, হ্যাঁ বাবু, তোমরা আর বিলম্ব করো না, হ্যাঁ এই মুহূর্তে আমার ডিঙ্গা তোমরা ছেড়ে দাও। হ্যাঁ তাই হবে বাবু, তাই হবে। এই ছোড়া, এই তাহলে যাওয়ার আগে যে যার দেবতাকে একবার স্মরণ করে নে। জয় শিব শম্ভ, আল্লাহু আকবার, জয় শিব শম্ভ, আল্লাহু আকবার। জয় শিব শম্ভ। পাঁচ বীর বদর বদর, ও বেনের তরি গেল বাঁধো। ভেসে আজ গেল রে তোমরা হরি হরি বলো। ভেসে গেল ভেসে গেল রে বেনের তরি ভেসে গেল। নমস্কার ভদ্রমহিলাগণ এবং আমার মা ভগ্নীগণ, ছোট ছোট ভাই ও বোনেরা, মধ্যম গ্রাম প্রবোধ হালদার ও ছোট সর্দার দুজনে উভয় পদে 10টি করে টাকা তৈরি টাকা এনাকে দানে সন্তুষ্ট হইয়া দান করলেন। নায়ক মাতা মায়ের নামে 100 টাকা দান করেছে।
যে সমস্ত মায়েরা দান করছে, মা যেন সবার মঙ্গল করে। একবার সবাই মিলে বলো বিশ্বরী নাম করে হরি হরি বলো। তাই তো ওই বেনের তরি কেমন চলেছে ভেসে মহারাজ। বাহুবলে করেছে এই স্বর্গধাম স্থাপন। আজ এই স্বর্গধামে উষা অনুরুদ্ধ করবে নৃত্য। সেই নৃত্য উপভোগ করবেন আমার এই দেবতাবাসীগণ। এমন ভাবে নৃত্য করবে আমার এই দেবতাবাসীগণ সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে। সকল দেবতাকে করেছি আমি আমন্ত্রণ, সকল দেবতা এসে উপস্থিত হয়েছে, কিন্তু কিন্তু মহেশ্বর কোথায় আমি বুঝতে পারছি না। মহেশ্বর দাদা, আমি নৃত্যকে দর্শন করতে চাই দাদা। কি কে তুমি? ওই দেখো, আমাকে তুমি চিনতে পারছো? লক্ষ্মী তো আমি। লক্ষ্মী? বেশ বেশ বেশ, এসেছো যখন নিজ নিজ আসন কর গ্রহণ। লক্ষ্মী বস। একই মহেশ্বর আসছে না কেন আমি বুঝতে পারছি না। মহেশ্বর কোথায়? মহেশ্বর! ইন্দ্রদেব, আপনি করেছেন আমাকে আমন্ত্রণ, আর আমি আসবো না, তা কি কখনো হতে পারে? বেশ মহেশ্বর, এসেছো যখন নিজ নিজ আসন কর গ্রহণ। বেশ, আমি এই মুহূর্তে আসনে গ্রহণ করলাম। একই সকল দেবতা এসে গেছে, কিন্তু উষানন্দ কোথায় আমি বুঝতে পারছি না। কেন আসছে না, কেন আসছে না সেই উষা অনিরুদ্ধ? দাদা, দাদা, মনসা, আমি তো তোমার আমন্ত্রণ করিনি। কেন এসেছো, কেন এসেছো আমার এই স্বর্গধামে? দাদা, মনের বেলা সাত জাগে আছি, তাই তো এসেছি স্বর্গধামে উষার নৃত্য গীত দেখতে। বেশ মনসা, তুমি আমায় ভগ্নি, তুমি যখন এসেছো নিজ নিজ আসন কর গ্রহণ। বেশ দাদা, পিতা তোমার চরণে প্রণাম পিতা। একই সকল দেবতা এসে গেছে, কিন্তু উষানন্দ কোথায় আমি বুঝতে পারছি না। কেন আসছে না, কেন আসছে না উষা অনিরুদ্ধ? প্রণাম তব চরণে দেবতাগণ। প্রণাম তব চরণে দেবতাগণ, আপনাদের চরণের সাথে কোটি কোটি ধন্যবাদ জানাই। আশীর্বাদ করি তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। উষা অনিরুদ্ধ, দেবরাজ, আমার এই স্বর্গধামে প্রত্যহ করো তোমরা নৃত্য। যেমন ভাবে প্রত্যহ নৃত্য করো তেমন ভাবে নৃত্য করবে, এমন ভাবে নৃত্য করবে আমার এই দেবতাবাসীগণ সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে। ওগো দেবরাজ, প্রতিদিনের মতো আমরা আপনাদের মনোরঞ্জন করতে চেয়েছি। কোনোদিন কি ত্রুটি হয়েছে তাতে কিছু? না না, আজও চাই না কোনো ত্রুটি হোক আপনাদের, তাই বলে দিই আপনাদের মনোরঞ্জনের জন্য। তাই আমি বলছি এমন ভাবে নৃত্য করবে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে। বলো না গোস্বামী, ওগো প্রিয়সী, বলেন। প্রতিদিনের মতো নৃত্য পরিবেশন করি আমরা সকল দেবতাদের মনোরঞ্জন করেছি। সত্য কথা গোস্বামী। মন করেছি জয়, আজ তেমনি ভাবেই আমরা করব সকল দেবতাদের মনোরঞ্জন। তাই আর সেই মনোরঞ্জন প্রাপ্ত হয়ে গেলে আমরা চাইবো মনের মতো বর। তাই গোস্বামী। অবশ্যই। স্বামী, তাই আজ কি বলি জানো প্রিয়সী? বলো না। আজ আমি করব গীত, সেই গীতের ছন্দে ছন্দে তুমি করিবে নৃত্য। আর সেই নৃত্য দেখেই সমস্ত দেবতাদের মনোরঞ্জন করে তুলবা। তাই স্বামী। ওগো প্রিয়সী, বলো না। আজ তুমি আমি একই সাথে করব দেব সবাই নৃত্য গীত।
আজ মধুর মধুর বইছে পাবো স্বামী আজ বইছে অবিরা আর উষা নাচি অনৃত্য আজ নাইছে স্বর্গধাম মধুর মধুর বইছে পবন বইছে অবিরাম উষা নাচে নৃত্য গাইছে গাইছে মধুর মধুর বইছে পবন বইছে অবিরাম উষা নাচে নৃত্য গাইছে গাইছে স্বর্গধাম স্বর্গধাম মধুর 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 পবন বইছে অবিরাম উষা নাচে নৃত্য গাইছে গাইছে স্বর্গধাম যেমন নাচে গুণমণি তেমনি গায়ে রাধারমণি নাচে রে নাচে রে এই স্বর্গধাম মধুর মধুর বইছে পবন বইছে অবিরাম কেন করলে তোমরা নৃত্যের তাল ভাঙ্গ দেখবা একবার তাকিয়ে দেখো আমার দেবতা বাসী কেন কেমন অট্টাশে হাসছে অট্টাশে হাসতে হাসতে একে একে চলে যাচ্ছে কেন করলে তোমরা নৃত্যের তাল ভাঙ্গ আমাদের যে ভুল হয়ে গেছে আমরা যে বুঝতে পারিনি অনুরোধা ওগো পিতা তোমরা যে বড় ভুল করেছ এই ভুলের জন্য তোমাদের কঠিন শাস্তি আমি দেবা কঠিন শাস্তি দেবা ওরা যে অবুঝ শিশু নৃত্য করে তালা ভঙ্গ করতেই পারে তাই বলছি ওদেরকে আর একটিবারে সুযোগ দেওয়া হোক মহেশ্বর তুমি বলছো বেশ লক্ষ্মী তুমি কি বলছো একটিবার সুযোগ দাও লক্ষ্মী তুমিও বলছো মনীষা দাদা ওরা যে অবশ শিশু নৃত্য গীতে তাল ভঙ্গ করতে পারে ওদের আরেকটি বার সুযোগ দাও ওষা অনুরোধ সকল দেবতার অনুরোধে আরেকটি বার তোমাদের সুযোগ দিচ্ছে যেন করো না তোমরা নৃত্যের তাল ভাঙ্গ শুরু করো তোমার নৃত্য বেশ স্বামী গো আজ তুমি গীতে হইছে তোমার তাল ভঙ্গ আজ তুমি গাইবে না গীত আর তোমার ওই গীতে আমি করবো গীত তুমি আমার গীতের তালে তালে করবে নৃত্য এসো করবো আজকের এই নৃত্য গীত ও তোমরা দেখো গই আসিয়া আজ উষাবতী নৃত্য করে থমকিয়া থমকিয়া ও তোমরা দেখো গই আসিয়া উষাবতী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গই আসিয়া উষাবতী নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো থমকিয়া থমকিয়া গো থমকিয়া থমকিয়া দেখো থমকিয়া থমকিয়া দেখো গই আসিয়া উষাবতী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গই আসিয়া উষাবতী নৃত্য করে থমকিয়া আরে দেবতাগণ সারি